নেক্সট আজ আমরা পড়বো 4 এর দাগের 1 এর প্রবলেম। যে কি বলেছে, fx ইকুয়ালস টু মড এক্স, fx ইকুয়ালস টু মড এক্স অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করো। তারপরে কি হচ্ছে, এবং লেখচিত্রের অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল ও পাল্লা নির্ণয় করো। এটা আমার বলেছে। দেখি এটা কি হচ্ছে। তাহলে ফার্স্টে আমার কি করতে হবে, না এই fx ইকুয়ালস টু মড এক্স যে অপেক্ষকটা, এই অপেক্ষকটাকে আমাকে ভেঙে লিখতে হবে। তাহলে দেখো এটা কেমন হচ্ছে। তাহলে প্রথমে লেখো যে মনে করি y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু মড এক্স, যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এবার এইটাকে আমরা কি করবো, ভেঙে লিখবো। কেমন লিখবো, মড এক্সটাকে আমরা লিখবো যে দেখো, যে এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, আর জিরো যখন এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স এর মান যখন আমার জিরো হবে তখন মড এক্সটা জিরো হবে। এক্স এর মান ধরো 1 2 3 যাই হোক না কেন, তখন মড এক্স এর ভ্যালু কত হবে, 1 2 3, ওটাই হবে পজিটিভ। আর এক্স এর মান যখন নেগেটিভ মান হবে, মানে জিরোর থেকে কম, জিরো থেকে কম ধরো -1, যদি মড এক্স এর মান যদি -1 হয়, মড এক্স এক্স এর মান যদি -1 হয়, তাহলে মড এক্স এর মান কত হবে, 1। মানে -1 নিলে তখন কত হবে, 1। মড এক্স এর মান ধরো -2 নিলাম, তাহলে সেক্ষেত্রে কত হবে, 2। তাহলে এক্স এর মান যদি আমি -2 নিই, তাহলে এখানে এক্স এর জায়গায় -2 মানে -2, তাহলে কত হয়ে যাচ্ছে, 2। যদি -1 নেই, তাহলে -1 ইকুয়ালস টু 1। তাহলে কি মড এক্স এর ভ্যালু পজিটিভ আসছে। তাহলে এইভাবে আমরা মড এক্স কে 3টি পার্টে ভাগ করতে পারি, এইভাবে। বোঝা গেল। এরপরে কি করব, এইটা থেকে আমরা একটা এক্স আর ওয়াই যে চলক, এক্সটাকে কি বলা হয়, এক্সটাকে বলা হচ্ছে কি না স্বাধীন চলক। আর ওয়াই যেটা, এই যে ওয়াই বা এফ এক্স, এটাকে বলা হচ্ছে অধীন চলক। কেন অধীন চলক, কারণ এক্স এর উপর ডিপেন্ড করে এফ এক্স এর মান বা ওয়াই এর মান নির্ভর করে, তাই ওয়াইটাকে বলা হচ্ছে অধীন চলক। তাহলে এই এক্স আর ওয়াই এর মান ধরে আমরা এই তার আমরা একটা ছক তৈরি করবো। তাহলে দেখো কেমন হচ্ছে। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র অঙ্কনের জন্য স্বাধীন চলক ও এক্স ও অধীন চলক ওয়াই এর নিম্নলিখিত মানসমূহের তালিকা তৈরি করি। বলে আমরা এবার ছকটা করি, দেখো কেমন। তাহলে এখন এটা হলো এক্স আর এটা কি ওয়াই হয়ে গেল। এবার এক্স এর মান ধরো প্রথমটার ক্ষেত্রে, ধরো এইটার জন্য প্রথমটার ক্ষেত্রে এক্স গ্রেটার দেন জিরো, এই যে আছে এক্স গ্রেটার দেন জিরো, দেখতে পাচ্ছ। এক্স এর মান আমি জিরোর থেকে যদি বেশি ধরি, ধরো জিরোর থেকে বেশি 1, এক্স এর মান যদি 1 হয়, তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান 1 হবে। কারণ এক্স এর মান যদি 1 এখানে বসাই, তাহলে ওয়াই এর মান কত পাবো, ওয়াই এর মান আমি 1 পাচ্ছি। এক্স এর মান যদি 2 বসাই, এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান কত পাবো, এখানে 2 পাবো, ওয়াই এর মান 2। এক্স এর মান যদি আমি 3 বসাই, তাহলে এখানেও 3 হচ্ছে, তাহলে এক্স এর জায়গায় 3 করলে 3 হচ্ছে। এবার এক্স লেস দেন জিরো, এক্স এর মান ধরো -1, এক্স এর মান যদি আমি -1 বসাই, এখানে এক্স এর জায়গায় যে বলেছিলাম যে মাইনাস আছে, এই মাইনাস থাকলো, আর এক্স এর জায়গায় -1 বসালে কত হচ্ছে, 1। তাহলে এটা হবে 1। একই রকম এক্স এর জায়গায় -2 বসালে ওয়াই এর জায়গায় 2 আসবে, এক্স এর জায়গায় -3 বসালে ওয়াই এর জায়গায় 3 আসবে। আর এক্স জিরো যদি হয়, তখন এফ অফ এক্স বা ওয়াইটা কত হচ্ছে, জিরো, তাহলে জিরো হবে। বোঝা গেল। এইভাবে তোমরা এই এক্স আর ওয়াই এর যে নিম্নলিখিত যে তালিকাটা তৈরি হয়েছে, এই তালিকাটা তৈরি করতে হবে। এরপর আমরা কি করবো, না এখান থেকে লেখচিত্রটা অঙ্কন করবো। দেখো কেমন হচ্ছে। তাহলে দেখো আমরা এবার কি করবো, এটাকে এক্স আর এটাকে
এক্স ড্যাশ, আর এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে ও বিন্দু, ও মানে 0,0। এটা তাহলে 1 2 3 4, এদিকে হবে -1 -2 -3 -4, আর এদিকে উপর দিকে তাহলে কত হয়ে যাবে না 1 2 3, এদিকে হবে -1 -2, আর গল্প চলতে থাকবে। যাই হোক, এবার আমার পয়েন্ট গুলো দেখি। কারণ প্রথমে কত আছে 1 1 1, তাহলে 1 1 মানে ঠিক এইখানে বিন্দুটা, এইখানে বিন্দুটা। তারপরে কত 2 2, 2 2 হচ্ছে ঠিক কোথায় হবে, মানে এই সোজা ভাবলে আর এই সোজা ভাবলে ঠিক এরকম জায়গায় বিন্দুটা হবে, বুঝতে পারছো? তারপরে 3 3, তাহলে এটা 3 উপর দিকে উঠবে, এইভাবে ডট ডট করে উপর দিকে উঠবে, আর এটা এসে ঠিক এরকম জায়গায় মিলিত হবে। তাহলে এই জায়গায় 3 হচ্ছে, তাহলে এইভাবে হচ্ছে, আর 0, এরপর -1 1, তাহলে -1 এইদিকে আর 1 উপর দিকে ঠিক এরকম জায়গায় বিন্দুটা হবে। -2 2, তাহলে -2 এখানে উপর দিকে 2 হবে, ঠিক এরকম জায়গায় বিন্দুটা হবে। একই রকম -3 3 মানে উপরে হবে। তাহলে বিন্দুটা আর 0 0 মানে ঠিক এই 0 পয়েন্টটা। তাহলে কেমন হচ্ছে রেখাটা, এই বরাবর, এই বরাবর যাচ্ছে, আর এই বরাবর যাচ্ছে। তাহলে এদিকে একটা স্ট্রেট লাইন আর এদিকে একটা স্ট্রেট লাইন। তাহলে এই যে ছবিটা, এখানে আমি এখানে নাম দিয়ে দিতে পারি, এটা হচ্ছে এ, আর এটা কি বি। তাহলে এ বি, ও এ আর ও বি লেখা পেয়ে গেল। বোঝা গেল ছবিটা কেমন আঁকা হলো। এরপর দেখো, এখানে কি করবো, যে একটু লেখা আছে, কেমন লিখবো, যে ছবি থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি সেগুলো আমরা লিখবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে দেখো স্পষ্টতই প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র দুটি, মানে এখানে ও এ আর ও বি লেখচিত্র দুটি সরল রেখা। আমরা এখান থেকে ও এ আর ও বি কি সরল রেখা পেয়েছি, তাহলে সরল রেখা একটার নাম হচ্ছে ও এ ও, আর একটা হচ্ছে ও বি। বোঝা গেল। এবার কি হচ্ছে না, ও এ সরলরেখাটা কোন পাদে আছে, প্রথম পাদে অবস্থিত, আর ও বি সরলরেখাটা দ্বিতীয় পাদে। আর ও এ সরলরেখাটা এই এক্স, ও এক্স যে অক্ষটা আছে, ও এক্স অক্ষটার সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, এটা 45 ডিগ্রি কোণ করেছে। কত ডিগ্রি কোণ, 45। একই রকম ও বি সরলরেখাটা ও এক্স ড্যাশ রেখার সঙ্গে এটাও কত 45 ডিগ্রি কোণ করেছে। এটা বলেনি, তবু লিখে দিলে ভালো। তাহলে আমরা লিখে নিচ্ছি, দেখো যে ও এ সরলরেখা, এটা প্রথম পাদে, প্রথম পাদে অবস্থিত। তাহলে লিখবো প্রথম পাদে অবস্থিত, এবং ও এক্স এর সঙ্গে কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ করে। বোঝা গেল। একই রকম ওবিটা লিখবো, ওবি সরলরেখাটা কোন পাদে, দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে অবস্থিত, এবং এটা কি ও এক্স ড্যাশ এর সঙ্গে, এবং ও এক্স ড্যাশ এর সঙ্গে কত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বোঝা গেল। এইভাবে লেখাটা লিখলে খুব সুন্দর লাগে। এরপর আমার কি জিজ্ঞেস করেছে, এরপর আমার কোশ্চেনটা কি ছিল না, অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চল আর হচ্ছে কি পাল্লা, মানে সংজ্ঞার অঞ্চল এবং পাল্লা। সংজ্ঞার অঞ্চল যেটাকে বলা হয় সেটাকে ক্ষেত্র বলা হয়, এবং পাল্লা নির্ণয় করতে হয়। তাহলে আমি প্রথমে সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্রটা আমরা লিখবো, তারপর পাল্লাটা। তাহলে দেখো এই
গ্রাফ থেকে বা আমরা লেখচিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি আমার এই যে এক্স এর মান আমার যত বাড়তে থাকবে এইদিকে, ও এক্স এর দিকে পজিটিভ দিকে, তত আমরা এই সরলরেখাটা কি হবে? উপর দিকে বাড়তে থাকবে। আবার ও এক্স ড্যাশ এর মান যত মাইনাসের দিকে যেতে থাকবে, তত এই সরলরেখাটা আরো উপর দিকে কোণ যেতে থাকবে। তার মানে কি, এক্স অক্ষ যেটা, এক্স আর এক্স ড্যাশ, এক্স অক্ষের সমস্ত মানের জন্য আমরা কি করতে পারবো? যে এই লেখচিত্রটা একটা পাবো, একটা চিত্র অঙ্কন করতে পারবো। তার মানে সমস্ত মানের জন্য, সমস্ত মান মানে কত? মাইনাস ইনফিনিটি, এদিকে কত আছে? মাইনাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি থেকে এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সমস্ত মানের জন্য আমরা এই লেখচিত্র অঙ্কন করতে পারবো। এবং লেখচিত্র যখন অঙ্কন করব, তখন এই যে ছবিটা সবসময় উপর দিকে বাড়তে থাকবে, উপর দিকে বাড়তে থাকবে, উপর দিকে বাড়তে থাকা মানে কি, ওয়াই এর মানটা সবসময় পজিটিভ পাবো। এই তো নিচের দিকে নামছে না, এই নিচের দিকে কি নামছে? নিচের দিকে নামছে না। তার মানে ওয়াই এর মানটা সবসময় পজিটিভ মান পাবো। মানে 1 2 3, এই যে 1 2 3 4 5 6 করে এবার যত উপর দিকে মান থাকবে সমস্ত মান আমরা পেতে থাকবো। বোঝা গেল? তাহলে আমরা ধনাত্মক মানটা আমরা পাবো। এটা কি, এই ওয়াই এর মানটা। তাহলে এক্স এর মানটা হচ্ছে ক্ষেত্র, আর ওয়াই এর মানটাকে বলা হচ্ছে পাল্লা। তাহলে বোঝা গেল? এখান থেকে দেখি আমার ক্ষেত্র আর পাল্লাটা লিখি। তাহলে একের দাগে ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র বলে লিখি, ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল বলে লিখে দিই। আছে তোমাদের যেহেতু বইয়ে লেখা আছে, তাই সংজ্ঞার অঞ্চল বলে আমি লিখে দিচ্ছি। সংজ্ঞা সংজ্ঞার অঞ্চলটা কি হবে? না, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স, আর লেস দেন কত? ইনফিনিটি। অথবা এটাকে আমরা রিয়েল নাম্বার ক্যাপিটাল আর আমরা বলতে পারি। বোঝা গেল? আর পাল্লাটা আমরা কি লিখবো দেখো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে উপর দিকে, যেহেতু যেহেতু এটা উপর দিকে মানে জিরো থেকে উপর দিকে ওয়াই এর মানটা আমরা পাচ্ছি, মানে ধনাত্মক মান পাচ্ছি, তাহলে সেই কথাটা আমাকে বলতে হবে, বলে তারপরে আমরা পাল্লাটা লিখবো। দেখো কি লিখছি। অপেক্ষকটির লেখচিত্র এক্স ও এক্স ড্যাশ, এই যে সরল রেখা, উপর দিকে অবস্থিত, সুতরাং অপেক্ষকটির কোনো ঋণাত্মক মান নেই। অর্থাৎ এর পাল্লা কত হবে? না, জিরোটা যেহেতু আছে, জিরো থেকে উপর দিকে ইনফিনিটি পর্যন্ত, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। বোঝা গেল? দেখো এখানে কি আছে, চারের দাগে 2 এর, লেখ কাগজ ব্যবহার না করে নিম্নলিখিত অপেক্ষকটির লেখচিত্র অঙ্কন করো। অপেক্ষকটা দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, আর -1 যখন এক্স ইকুয়ালস টু জিরো। মানে চারের দাগের একের প্রবলেম আর 2 এর প্রবলেম সেম প্রবলেম, শুধু এইখানটা চেঞ্জ আছে। এখানে এক্স ইকুয়ালস টু জিরো ছিল, জিরোতে জিরো ছিল, এখানে আছে -1। দেখি এখানে কি বলেছে, লেখচিত্র থেকে অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করো। মানে আমাকে সন্তত পরীক্ষা করতে হবে। তাহলে ঠিক আছে। তো একই রকম আগের প্রবলেম এই প্রবলেম সেম প্রবলেম, আগে যেমন লেখা হয়েছিল এখানেও সেই একই রকম লেখা লিখবো। দেখো কি লেখা আছে। তাহলে এখানে আমরা লিখবো, মনে করি ওয়াই ইকুয়ালস টু কি, এফ এক্স ইকুয়ালস টু, যেটা দেওয়া আছে সেটা লিখি, এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, আর -1 যখন এক্স ইকুয়ালস টু জিরো দেওয়া আছে। এরপর আমরা কি লিখবো, না এখান থেকে আমরা সেই ছকটা তৈরি করব। সেই ছকটা তৈরি করার আগে একটা লেখা লেখা হয়, সেই লেখাটা তোমরা একই লেখা লেখা হবে, তবু আমি লিখে দিচ্ছি দেখো। তাহলে এখানে কি লিখা হবে, প্রদত্ত অপেক্ষকের
তাহলে কি লিখলাম? প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র অঙ্কনের জন্য স্বাধীন চল x ও অধীন চল y এর নিম্নলিখিত মানসমূহের তালিকা তৈরি করো। একই লেখা লেখা হবে প্রত্যেক প্রবলেমের ক্ষেত্রে। তোমরা নিজেরা লিখবে, সবসময় আমি লেখাবো না। ঠিক আছে? এবার সেই তালিকাটা তৈরি করি। দেখো, ঠিক আছে, দেখো এবার আমার এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে কত ওয়াই। এবার এক্সটা গ্রেটার দেন জিরো। এক্সটা কি বলা আছে? এক্সটা ফার্স্টে আমার বলা আছে এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, এইটার জন্য আমি করবো। তাহলে এক্স এর মান আমি ওয়ান বসালে এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান এর মান কত হবে? ওয়ান। তাহলে এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান ওয়ান, এক্স এর মান দুই হলে ওয়াই এর মান দুই, এক্স এর মান তিন হলে ওয়াই এর মান তিন। একই রকম আগেরটা যেমন করেছিলাম, এবার লেস দেনের জন্য করবো। তাহলে এই লেস দেনের জন্য এক্স এর মান মাইনাস ওয়ান হলে এফ অফ এক্স এর মান ওয়ান, এক্স এর মান মাইনাস টু হলে এফ অফ এক্স এর মান টু, এক্স এর মান মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস থ্রি মান তিন। আর এক্স জিরো হলে তখন এটা কত হচ্ছে? মাইনাস ওয়ান দেওয়া আছে যেহেতু আমার, এই মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার এখান থেকে আমি কি লেখচিত্রটা দেখবো। দেখো, এক্স এর মান ওয়ানের জন্য ওয়াই এর মান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান পয়েন্টটা কোনখানে হচ্ছে? ঠিক এই জায়গাটা। আগেও করেছিলাম, তোমরা বুঝতে পারছো। দেখো, এখানে হলো এবার এক্স এর মান টু এর জন্য ওয়াই এর মান টু, কোন জায়গাটা হচ্ছে? ঠিক এই জায়গাটা। বোঝা যাচ্ছে? একই রকম দেখো, এক্স এর মান তিনের জন্য ওয়াই এর মান তিন, এখানে হলো। এরপর দেখো, এক্স এর মান মাইনাস ওয়ানের জন্য ওয়াই এর মান ওয়ান, ঠিক এখানে হচ্ছে। একই রকম এক্স এর মান মাইনাস টু এর জন্য ওয়াই এর মান টু এখানে। আর এক্স এর মান মাইনাস তিন ওয়াই এর মান তিন এখানে। আগের প্রবলেমের মতন সেম। তারপরে এক্স এর মান জিরোর জন্য ওয়াই এর মানটা কত পাচ্ছি? ওয়াই এর মানটা জিরো পাচ্ছি না, ওয়াই এর মানটা পাচ্ছি এই প্রবলেমের জন্য মাইনাস ওয়ান। ঠিক নিচে দেখো, এখানে মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে জিরো পয়েন্ট আমি পেলাম না। ঠিক এখান থেকে নিচের দিকে হলো। তাহলে এখন যদি আমরা ওই পয়েন্টগুলোকে যোগ করি, তাহলে দেখো এই যে জিরো পয়েন্টে তো ছেদ করবে না, জিরোর ঠিক আগের পর্যন্ত স্ট্রেট লাইনটা আমরা পাবো। তো এইভাবে জিরোর থেকে আগে থেকে লাইনটা পরপর উপর দিকে বাড়তে থাকবে। বোঝা গেল? মানে জিরো পয়েন্টে ঠিক ছেদ করছে না। একই রকম এদিকটা, যে জিরো ঠিক আগে পর্যন্ত আসবে, জিরোতে ছেদ করছে না, এরকম করে উপর দিকে উঠে যাবে। আর জিরো পয়েন্টে ওটা মাইনাস ওয়ান হচ্ছে। বোঝা গেল? আর জিরো পয়েন্টে যেহেতু ছেদ করছে না, আমরা এইভাবে আমরা মার্ক করবো এবং গোল করে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে জিরো পয়েন্টের স্ট্রেট লাইন দুটো ছেদ করছে না, জিরো পয়েন্টের ঠিক আগে পর্যন্ত মান আসছে। আর এটাকে এ নাম দিচ্ছি, আর এটাকে কি নাম দিলাম? বি নাম দিলাম। বোঝা গেল? তাহলে কি লেখা হলো? স্পষ্টতই প্রদত্ত অপেক্ষকের লেখচিত্র দুটি সরলরেখা ও এ ও ও বি। ও এ সরলরেখা প্রথম পাদে অবস্থিত এবং ও এক্স এর সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আবার ও বি সরলরেখা দ্বিতীয় পাদে অবস্থিত এবং এটি ও এক্স ড্যাশ এর সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগের লেখার মতন বহু একই লেখা। বুঝতে পারলে? কারণ গ্রাফটাই একই রকম। এরপরে আমরা কি করবো? যে ও পয়েন্টে তো আমরা ছেদ করছে না, ও পয়েন্টের মান কত দিচ্ছে? মাইনাস ওয়ান। যেহেতু এ পয়েন্টে সরলরেখা দুটি ছেদ করছে না, তাহলে সেই কথাটা আমাকে লিখতে হবে, কারণ ওই পয়েন্টে তাহলে কি হবে? ওটা সন্তত হবে না। কারণ যে সরলরেখা দুটো যদি একবারই যদি আঁকা যেত, তাহলে আমরা মানে সন্তত বলতে পারতাম। তাহলে এখানে কি লিখবো? যে এখানে জিরো কমা জিরো বিন্দুটি ও এ এবং ও বি সরলরেখা সরলরেখার অন্তর্গত নয়। তাহলে জিরো কমা জিরো বিন্দুটি ও বি আর ও এ সরলরেখার কি অন্তর্গত নয়? যেহেতু অন্তর্গত নয়, তাহলে ওই পয়েন্টে কি হবে? বিচ্ছিন্ন হচ্ছে। অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র, আমরা অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্রটা লিখে দিই। তোমাদের লাগতে পারে মাইনাস ইনফিনিটিভ লেস এক্স লেস ইনফিনিটিভ। এটা আগের প্রবলেম যেমন ছিল একই রকম। আমরা সমস্ত পয়েন্টেই আমরা মান পাচ্ছি যেহেতু, তাই এটা হচ্ছে আর। আর পাল্লাটা কি হবে? পাল্লাটা দেখো তিনটে ভাগে ভাগ হবে। একটা কি না, মাইনাস ইনফিনিটিভ থেকে জিরো ঠিক আগে পর্যন্ত। এটার সঙ্গে ইউনিয়ন কি হবে? জিরো পয়েন্টে মাইনাস ওয়ান ভ্যালু দিয়েছিল, তাহলে সেই মাইনাস ওয়ানটা হবে ওই ভ্যালুটা। আবার তার সঙ্গে ইউনিয়ন হবে জিরো পয়েন্টের ঠিক পর থেকে ইনফিনিটি পর্যন্ত। এই তিনটে পার্টে হচ্ছে এই পাল্লাটা ভাঙা আছে। বুঝতে পারছো? তোমরা ছবি দেখেও বুঝতে পারছো এখানে যে জিরোর ঠিক পর থেকে ইনফিনিটি পর্যন্ত, জিরোর ঠিক পর থেকে ইনফিনিটি পর্যন্ত জিরোতে মাইনাস ওয়ান, আর হচ্ছে জিরোর ঠিক আগে থেকে জিরোর ঠিক পর থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এই সমস্ত মানগুলোর জন্যই আমরা এই ওয়াইয়ের মানগুলো পাচ্ছি।
তাহলে এখানে অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্রটা কেমন হবে? তাহলে অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র একই রকম আগের মতন, মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস কত ইনফিনিটি, অর্থাৎ আর, এবং পাল্লাটা কেমন হবে? পাল্লাটা পাল্লাটা দেখো, পাল্লাটা হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এর মানটা যে এক্স অক্ষের ঠিক উপর দিকে, মানে জিরো থেকে উপরের দিকে, আর জিরো পয়েন্টে -1, তাহলে শুধু -1টা হবে, আর জিরোটা হবে না, জিরো থেকে উপরের দিকে সমস্ত মান, মানে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত মান। তাহলে এখানে পাল্লাটা হবে -1 ইউনিয়ন, এখানে ওপেন জিরো কমা ইনফিনিটি, এটা হচ্ছে পাল্লা। বুঝতে পারলে? তাহলে এবার সন্তত না অসন্তত সেটা আমাকে বলতে হবে। তাহলে অসন্তত হচ্ছে কারণ জিরো পয়েন্টে তো আমার কোনো ছেদ পাচ্ছি না, ওখানে ছেদ হচ্ছে না, বিচ্ছিন্ন হচ্ছে। তাহলে লিখতে হবে অপেক্ষকটি টির লেখচিত্র থেকে বোঝা যায় x সমান 0 বিন্দুতে অপেক্ষকটির লেখচিত্র বিচ্ছিন্ন, সেজন্য x সমান 0 বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। আর এটা বলতে পারি যে সংজ্ঞার ক্ষেত্রে অন্তর্গত অন্য সব বিন্দুতে অপেক্ষকটি সন্তত, এটাও আমরা বলে দিতে পারি। বোঝা গেল? ঠিক আছে।